গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থও আছো। আজকে আমি তোমাদের আমার এই বাড়িটা ঘুরিয়ে দেখাবো। তিনতলা, অনেক দিনের পুরনো বাড়ি এবং আগেকার দিনে হচ্ছে কি করে বিম, ওভার বিম, যেগুলো ট্রেন লাইনে যে পাত থাকে সেই বিম আর হচ্ছে কাঠ দিয়ে, শাল কাঠ দিয়ে কীভাবে তৈরি হয়েছে ঘুরিয়ে দেখাবো। যদিও অনেক দিনের পুরনো, ভাঙাচোরা, নোনা লেগে গেছে, তবুও তো সেটা আমার বাড়ি, আমার শান্তির নীড়। সেই শান্তির নীড় আজকে ঘুরিয়ে দেখাবো। ভাঙা হলেও এই বাড়ি আমার কাছে অনেকটা প্রিয়। আমি নিজের হাতে গুছিয়ে রাখি যতটা পারি। হয়তো একেবারে টিপটপ সাজানো গুছানো ফার্নিচার সব কিছু নেই, কিন্তু যেটুকু আছে আমি কি করে গুছিয়ে রাখি সেটাই আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। তাই প্রথম থেকে শেষ অবধি তোমরা সঙ্গে থাকো এবং দেখো আগেকার দিনে বাড়ি কিভাবে তৈরি হতো চুন সুড়কি দিয়ে। চলো দেখো, সিমেন্ট নয়, চুন সুড়কি দিয়ে তৈরি হতো, সেইগুলো দেখাবো তোমাদের আজকে। সঙ্গে থাকো। দেখো, আমি একেবারে আমার বাড়ির ঢোকার গেট থেকে শুরু করছি। প্রাচীর ঘেরা চারদিকে, দেখো পুরো চারদিকে প্রাচীর ঘেরা। এই যে গেট, আর সামনে হচ্ছে হাই রোড, দীঘা কলকাতা রোড, একদম বাড়ির সামনে। গেটের সামনে থেকে আমি শুরু করছি। এই যে ঢোকার মুখে বাম সাইডেই আছে আমার তুলসী মঞ্চ, আর এখানে হচ্ছে একটা নীল অপরাজিতা গাছের ফুল। দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। আর এটা তো দেখিয়েছি আমার তুলসী মঞ্চ। আর সোনু হচ্ছে দু সাইডে দোপাটি চারা লাগিয়েছে, কত ফুল ফুটে আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা মোটা একটা আমের গাছ ছিল, সেটা হচ্ছে আমফান ঝড়ে উপরে পড়ে সব ফাটিয়ে দিয়ে গেছে, ইট টিট। এই দিক দিয়ে ঢুকবো আজকে, এটা হচ্ছে সামনে দিয়ে ঢুকবো আর বেরোবো পেছন দিয়ে। এটা হচ্ছে সামনের এন্ট্রান্স আমাদের। এখানে দেখো একদম একটা লঙ্কা গাছ হয়ে আছে একদম ঢোকার মুখে এবং বাড়ি থেকে বেরোনোর মুখে। একদম ভর্তি। আর এটা তো দেখেছো একটা জবা, পিঙ্ক একটা জবা গাছ, আর ওপাশে আছে একটা সাদা, কেটে দিয়েছে কালকে আমার শ্বশুর মশাই অনেকটা। আর এটা হচ্ছে আমাদের ট্যাপ। এখানে এসেই হাত পা ধুয়ে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করি। এটা হচ্ছে আমাদের মেন গেট বাড়ির, বাইরের গেট থেকে একদম বাড়ির মেন গেট এটা। দেখো অনেক দিনের যেহেতু পুরনো বাড়ি, তাই নোনা ধরে গেছে। এই জন্য আমরা রিসেন্টলি 1 বছর আগে, গত বছর লক্ষ্মী পুজোর সময় কিছুটা দেয়ালে টাইলস বসিয়ে নিয়েছি। পুরনো বাড়িটা নোনা, নিচে একদম ড্যাম। আর এখানে ঢুকেই এখানে শু রাখা হয়, দেখো এখানটায়। আর উপরে হচ্ছে ওর বাইকের হেলমেট, দেখো। আর এখানে হচ্ছে দেখো একটা গেট, দরজা, এটা বন্ধ। এখানেও একটা রুম আছে, দরজা এটাও বন্ধ, কারণ এখানে হচ্ছে ভাড়াটে থাকে। একজন
মাস্টারমশাই, উনি হচ্ছে এখন বাড়ি চলে গেছেন কলকাতাতে, ওনার বাড়ি বেহালা। আর এখানে দেখো একটা বাইক রাখা আছে, আর উপরে দেখো ঠাকুরের কিছু ফটো রাখা হয়ে আছে। এবারে আমি নিচটা দেখানোর আগে আমি উপর থেকে দেখানো শুরু করব, তারপর নিচটাতে আসবো। এই ঢুকেই জাস্ট আমি উপরে উঠে যাচ্ছি। দেখো আগেকার দিনের বাড়ি, জাফরি দিয়ে ঘেরা, রড দিয়ে নয়। এই যে সিঁড়ি, এরপরে এটা আমাদের দোতলা শুরু। বৃষ্টি হয়ে গেছে, অন্ধকার মতো, মেঘ বাইরে, রোদ নেই। এই যে ঢুকেই দেখো এখানে একটা বারান্দা মতো, ওপাশে একটা দরজা, আর এখানে হচ্ছে একটা বেসিন আছে, এখানে পিওরিট আছে, এখানে হচ্ছে একটা টুল মতো রেখে দিয়েছি জল টল ভরে রাখার জন্য, আর এখানে একটা বাথরুম নয়, ওই টয়লেট মতো আছে। আর এই সিঁড়ির কাছেই ঢুকেই একটা রুম। এখানে একটা বারান্দা মতো আছে, দেখো। আর এখানে হচ্ছে একটা ফ্যান পড়ে আছে। এই ফ্যানটা হচ্ছে নতুন অবস্থায়, একটু মোটরটা গড়বড় করছে, গিয়ে দোকানে দিয়েছিলাম, সব পার্টস পাল্টে নিয়েছে, সেই থেকে পড়ে আছে, আর সারানো হয়নি। পুরো 12টা বাজিয়ে তারপর ফেরত দিয়েছে। আর এখানে একটা পুরনো আলমারি রেখে দিয়েছি, সোনুর খেলনা টেলনা এসব লুকিয়ে রাখার জন্য, ব্যাগ ট্যাগ। এটা একটা বারান্দা, এটাও তোমরা দেখেছো, এখানে বসে অনেকগুলো ব্লগ করেছি। দেখো বারান্দা থেকে বাইরের ভিউটা এরকম দেখতে। বারান্দা দিয়ে ঢুকেই হচ্ছে এটা সামনের ফ্রন্ট, আর একটা বারান্দা দিয়ে ঢুকলাম, আর ওটা হচ্ছে ফ্রন্ট, আর এটা হচ্ছে রুম। এটাতে সোনু পড়াশোনা করে। ওই দেখো এর বইপত্র এখানে রেখেছি কিছু, এগুলো সব হচ্ছে ওই নার্সারি থেকে একদম এই ক্লাস 2 পর্যন্ত সব বই এখানে আছে। আর ক্লাস 3তেও যেহেতু পড়ে, ওই বইগুলো এখন পরীক্ষা হচ্ছে, নিচে নামিয়ে নিয়ে গেছি। আর ওর ল্যাপটপে পড়াশোনা করে, দেখো। আর বিশেষ কিছু ফার্নিচার এই রুমে নেই। আর এইখানে হচ্ছে আমি ঠাকুর রেখেছি, সোনু আজকে পুজো দিয়েছে। আর এখানে একটা হোয়াইট বোর্ড ওর পড়াশোনার জন্য ওর দাদু এনে দিয়েছে ওকে। আগেকার দিনে কী করে বিম এবং হচ্ছে লোহার বিম, জানি না কতটা বোঝাতে পারবো তোমাদের। দেখো এগুলো হচ্ছে লোহার বিম, আর উপরে যে দেখছো কাঠ। দেখো পুরো ওপরটা এরকম। দিয়ে এর উপরে ছোট্ট ছোট্ট প্লেট মতো করে বসিয়ে তারপর সিমেন্টিং করে দেওয়া হয়েছে। দেখেছো এই যে, আর মেঝেটা দেখেছো, এই টাইলস হচ্ছে বাড়ি বানানো হয়েছে 50 বছর আগে, সেই যা বানানো হয়েছে, কোনো সিমেন্টিং করা কিচ্ছু হয়নি। এই
4-5 বছর আগে টাইলস বসিয়েছি নিচটা। ওপরটা নিচটা কত বছর বসিয়েছি, এটা উপরের দোতলাটা এই 4 বছর মতো আগে বসিয়েছি। টিচার্স ডেতে ছবি এঁকে এখানে মারিয়ে রেখেছে। তলায় হচ্ছে আমাদের দুটো রুম পাশাপাশি, দেখো এই যে একটা আর এই যে একটা। আর এখানে তোমাদের যে বলেছিলাম যে দেখো বারান্দায়ও সেই একই বিম আর কাঠ দিয়ে তৈরি। দেখো অনেকটা ভিউটা এরকম। আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, মেন রুম এটা। এখানে একটা বক্স খাট আছে। আর এখানে হচ্ছে বালিশ রাখা আছে, এখানে থাকে সোনুর জামা কাপড়। এখানে দেখো কতগুলো জানালা আছে, এখানে 3টে, এখানে একটা, 4টা, আর ওপাশে একটা, পেছনে একটা আছে। এই শোকেসের পেছনে একটা জানালা আছে। আর এখানেও দেখো সেই সেম, সেই বিম। এখানে একটা আলমারি আছে স্টিলের, আর আমাদের সবার জামা কাপড় থাকে। আর উপরে দেখো, উপরে হচ্ছে ট্রলি ব্যাগ দুটো আছে। আর এই তাকটাতে আছে টেবিল ল্যাম্প, একটা ফুলদানি আছে। আর দেখো এখানে একটা আলনা আছে, এখানে আমার আর ওর পাপার জামা কাপড় গোছানো থাকে, আমার হাজব্যান্ডের জামা কাপড়। তার পাশেই আছে একটা শোকেস। শোকেসের উপরে একটা ফুলদানি আছে, তার পাশেই একটা মিউজিক সিস্টেম আছে। আর উপরে আছে একটা ভায়োলিন আছে। ভায়োলিনটা ওর মামা কিনে দিয়েছিল ওকে শেখার জন্যে। ওর স্কুলে যেহেতু শেখানো হয়, কিন্তু ও ঠিকঠাক শিখতে এখনও পারেনি, আমিও টিচার দিইনি। আর একটা টিভি আছে, আগেকার দিনের টিভি। আর শোকেসে হচ্ছে কিছু জিনিসপত্র আছে, ওষুধপত্র, ঘড়ি, এইসব টুকটাক। আর এই যে মেমেন্টোটা দেখেছো, এটা হচ্ছে স্পোর্টসের জন্য পেয়েছে। আর এটা হচ্ছে স্কুল থেকে, আর এটা হচ্ছে ফ্যান্সি ড্রেস। আর এই শোপিসগুলো রাজস্থান থেকে কেনা হয়েছে বেড়াতে গিয়ে, রাজস্থান। এটাও রাজস্থান থেকে কিনে নিয়ে এসেছি। ব্যাস এইটুকু। এখানে একটা চেয়ার রেখেছি। আর এখানে দেখো একটা দেয়াল র্যাক মতো আছে, ওপরে হচ্ছে কিছু বই আছে বিয়েতে পাওয়া, এবং আমি একটা স্কুলে পড়াতাম, সেখানে ফেয়ারওয়েলের জন্য দিয়েছি কিছু বই, ফেয়ারওয়েলের সময়। আর এখানে দেখো সোনুর কিছু খেলনা, ওর পাপা হচ্ছে হায়দ্রাবাদ থেকে এনে দিয়েছে এগুলো ওকে। আর এখানে হচ্ছে এই টুকটাক হ্যান্ড ওয়াশ, ভর্তি একদম হ্যান্ড ওয়াশে। আর শ্যাম্পু, ক্রিম, শীতের ক্রিম, তেল, সেন্ট, পাউডার। আর কিছু জামা কাপড় যেগুলো বাইরে যাই নিয়ে এসে এখানে আপাতত ধুয়ে গুছিয়ে রাখি, তারপর আলমারিতে ভরা হয়।
এই বেডরুমে এই যে একটা চেয়ার এখানে রেখেছি, কেউ এসে বসতে পারবে আপাতত। এখানে একটা তারাপীঠের মায়ের একটা ছবি রেখেছি, আর সাই বাবা। চলো এখান থেকে বেরিয়ে যাই। এটা হচ্ছে 3 তলার সিঁড়ি। এখানেও সেই যাত্রী দেওয়া আছে সিঁড়িতে। এটা হচ্ছে 3 তলা। 3 তলা হচ্ছে, এটা হচ্ছে এখানে একটা গেট দেওয়া আছে লোহার। আর এটা হচ্ছে সামনের 3 তলার সামনের দিকটা। দেখেছো তোমরা, অনেকবার উপরে এসেছি। এই যে দেখো, এখান থেকেও অনেকটা ভিউটাই এরকম। আর এখানে আমাদের জলের ট্যাঙ্কি বসানো আছে। আর এখানে তো সবজি গাছ উঠিয়েছি, দেখেছো। অনেকগুলো ব্লগ আছে এখানে আমাদের। আর এখানে হচ্ছে সেই দোতলার মতো 2টো রুম, কিন্তু রুম মতো না করে ওই একটা রুমের মধ্যে দিয়ে আর একটা রুমে যাওয়া যায়। দেখো এখানে আমার শ্বশুরমশাই থাকেন, এখানে খাওয়া দাওয়া সবই করেন। খাওয়ার উপরে পৌঁছে দিতে হয়, এই টেবিলে বসে খাওয়া দাওয়া করেন উনি। এখানে সব আচারের জার রাখা আছে, আমি নিজের হাতে এগুলো বানিয়েছি। আমচুর আচার, আমচুর। আর এখানেও একটা বারান্দা আছে, নিচেও 2টো, দোতলায়ও 2টো বারান্দা, এখানেও একটা বারান্দা। দেখো খোলা বারান্দা, ছাদ। এখান থেকে পুরো রাস্তা দেখা যাচ্ছে, দেখো। এখান থেকে যেহেতু পর্যাপ্ত আলো আর হাওয়া পাওয়া যায়, এই জন্য খোলামেলা। আর সেই জন্য আমার শ্বশুরমশাই এখানে থাকতে ভালোবাসেন। আর এটা হচ্ছে 2টো পালঙ্ক এখানে আছে, দেখো। এই হচ্ছে আমাদের 3 তলা। এখানে আমরা টাইলস বসাইনি, কারণ শ্বশুরের পছন্দ না। এখানে একটা বেসিন আছে। এই হচ্ছে, এবারে হচ্ছে আমরা 3 তলা থেকে চলে যাব একদম নিচে। এখন আমরা নিচে যাব, নিচতলাটা ঘুরিয়ে দেখাবো। এই সিঁড়িগুলোতে আমরা টাইলস বসাইনি, কারণ আমার শ্বশুর বারণ করেছে কখন পড়ে যাবে নামতে গিয়ে, এই জন্য সিঁড়িতে বসানো হয়নি। নিচতলাটা 2 তলা বসিয়েছি। এই এতটা পর্যন্ত নোনা ধরে গিয়েছিল, এই জন্য দেয়ালগুলোতে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং। ওই ঢুকেই একদম সিঁড়ি, তারপর সিঁড়ি থেকে নেমে ডাইনিংয়ে। এখানে দেখো একটা বেসিন আছে, বেসিনটা খুলে দিয়েছি। কাজ যখন হয়েছিল, টাইলস বসানো হয়েছিল, খুলে দিয়েছিলাম, সেই যা আছে। আর করানো হয়নি, স্ট্যান্ড বেসিন আনা হয়েছে, কিন্তু এই করোনার জন্য মিস্ত্রি টিস্ত্রিকে ডেকেও আসছে না, আর বসানো হচ্ছে না, সেই অবস্থায় পড়ে আছে। তেমনি কাজও এখনও, এই টাইলসের কাজও এখনও বাকি আছে। এই দেখো জানলাতে এখনও একটু একটু বাকি আছে, কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে এটা আমাদের বাথরুম।
আর এখানে সোনু পড়াশোনা করে, কেউ এসে বসবে টসবে এই জন্য একটা খাট রেখে দিয়েছি, ছোট্ট খাট। ও বাড়িগুলো দেখো, নিচটা দেখো কীরকম ইট বিছিয়ে বিছিয়ে তৈরি। ওপরটা তোমাদের বোঝাতে পারছি নাকি জানি না কতটা, দেখো এরকম নিচতলাটা পুরো ইট বিছিয়ে বিছিয়ে তৈরি। ওপরটা হচ্ছে বিম আর হচ্ছে কাঠ, আর তার উপরে প্লেট বসিয়ে, আর নিচগুলো দেখো আগেকার দিনে এইরকম ইট বসিয়ে বসিয়ে। দেখো দেখো এর সিলিংটা একদম ইট বসিয়ে বসিয়ে। আর এখানে সোনুর কিছু খেলনা রেখেছি, কেক মেকার, মিক্সি। এখানে সোনু যেহেতু পড়াশোনা করে ও রুটিন মারিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের খাওয়ার টেবিল, দেখো এখানে খাওয়ার টেবিল রেখেছি। আর এখানে হচ্ছে আমাদের এই ডাইনিংয়ে হচ্ছে একটা বেডরুম আর একটা হচ্ছে দুটো দরজা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে স্টোর রুম। প্রথমে স্টোর রুমে ঢুকবো, এটা কিন্তু একেবারে অন্ধকার, লাইট ছাড়া একদমই ঢোকা যাবে না, জানলা নেই কিছু। দেখো এটা একটা চার ড্রাম। আর এখানে একটা পিওরিট, যেহেতু আমরা বসিয়ে নিয়েছি অ্যাকোয়াগার্ড, এই জন্য এই পিওরিটটাকে এখন এখানে রেখে দিয়েছি আপাতত। আর এখানে সব মশলা কৌটো থাকে। দেখো সোনু যেহেতু অনেক ভিটা খেয়েছে, এই জন্য হচ্ছে সেই কৌটোগুলোতে মশলা কৌটা করে দিয়েছি। এগুলো ভীষণ শক্ত হয় আর নোংরা খুব তাড়াতাড়ি হয় না, এই জন্য আর আলাদা করে কৌটা বানাইনি এত। আর এখানে কিছু জিনিসপত্র রেখেছি। এটা হচ্ছে র্যাক, ঘিরা নেই। আঁশুরা তো সব পায়খানা করে ভর্তি করে দিয়েছে, দেখো প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, তাও সকালে উঠেই দেখবে সব পায়খানা করে দিয়ে চলে গেছে। এখানে দেখো কড়াই টড়াই রেখেছি। উপরে দেখো কিছু বাসনপত্র আছে। এটাই কোনো জানালা নেই, একমাত্র দরজা ছাড়া। এই হচ্ছে, এটা হচ্ছে ভাড়ার ঘর। আর ভাড়ার ঘর থেকে বেরিয়েই একেবারেই দেখো এখানে হচ্ছে একটা বেডরুম, দেখিয়েছি আগে। ওর পাপা যখন আসে, এখন করোনার জন্য এই রুমটাতেই থাকে। দেখো এখানে সোনুর পরীক্ষা হচ্ছে, তাই সব বই নিচে নামিয়ে এনে রেখে দিয়েছি টেবিলটাতে। এগুলো সব পুরোনো দিনের খাট। আগে মেস থাকতো এখানে, মেসের ছেলেরা সব থাকতো, তাদের জন্য যে সিঙ্গেল খাট বানানো হয়েছে। এত খাট কি করব, অনেক নষ্ট হয়ে গেছে, তাও কিছু আছে। দেখো এখানেও একটা আলনা আছে, কিছু জামা কাপড় নিত্যদিনের রাখা আছে। আর এখানে একটা র্যাক আছে, একটা আয়না, চিরুনি, হ্যান্ড ওয়াশ আর ঔষধ, এই ব্রায়োনিয়াটি নাক্স টাক্স এগুলো রেখেছি চটপট খাওয়ার জন্য। আর স্ট্যান্ড বেশি আনা হয়ে এই খাটের তলায় পড়ে আছে, আজকে 6 মাস লাগানোই হচ্ছে না সেরার। এই রুম থেকে বেরিয়ে এবারে যাব রান্নাঘর। রান্নাঘরটা সবারই সব থেকে সাজানো গোছানো থাকে, কিন্তু আমার রান্নাঘর কোনো সাজানো গোছানো নেই।
টাইলস বসানোর পর ভেবেছিলাম যে ব্ল্যাক স্টোন বসিয়ে নেব পুরোটা, কিন্তু সেই করোনার জন্য আর হয়ে ওঠেনি। এই একটা টেবিলের উপরে গ্যাস রেখেই রান্না হয়। এখনও আমি মডিউলার কিচেন তৈরি করে উঠতে পারিনি, ভবিষ্যৎ প্ল্যান আছে কি হয়। দেখো, একটা লোহার টেবিল, তার মধ্যে গ্যাস রেখে রান্না বান্না হয়। আর এখানে হচ্ছে একটা ফ্রিজ রাখা আছে ছোট্ট। এই রান্নাঘরে বিশেষ কিছু দেখাবার মতো তোমাদের নেই, কারণ সেরকম কিছু সাজানো গোছানো নয়। মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো আমার রান্নাঘরটা। জানি না কবে সব কিছু গুছিয়ে নিতে পারবো, কবে করোনা যাবে, তারপরে হয়তো হবে। কারণ এই মুহূর্তে ব্ল্যাক স্টোন টোন এনে মিস্ত্রি ডেকে কাজ করানো আমার পক্ষে সম্ভব নয়। আর আমার হাজব্যান্ড যেহেতু এখন অনেক দিন অন্তর অন্তর বাড়ি আসে, তাই ওকে ছাড়াও সম্ভব নয়, এই জন্য বন্ধ রেখে দিয়েছি। এইখানটায় পুরো ব্ল্যাক স্টোন বসিয়ে পুরো একটা কিচেন সেট আপ বানাবো, ইচ্ছে আছে কি হয়। আগে এখানটা রান্না হতো না, আগে ওই বেসিন যেখানে আছে ওই দিকটায় রান্না হতো। টাইলস বসানোর পরে এই দিকটায়, ওই দিকটা নোংরা হবে বলে এই দিকটায় চলে এসেছি। আর ভেবেছি যে এই দিকটায় কিচেন বানিয়ে নেব। এরপরে এই গ্যাস যেখানে আছে ওর ঠিক পাশেই আছে আমাদের এই দিকে বেরিয়ে যাওয়ার এন্ট্রান্স। সামনে দিয়ে ঢুকেছি, এবারে এই দিক দিয়ে বেরিয়ে যাওয়ার এন্ট্রান্স। আগে আমাদের উনুনে রান্না হতো, গ্যাসে রান্না হতো না। এখন আর আমি টাইম পাই না, সোনুকে পড়িয়ে ওকে স্কুলে নিয়ে যাওয়া, সব কাজ গুছিয়ে উনুনে রান্না করতে সময় পাই না। এই যে দেখো, এখানে হচ্ছে এন্ট্রান্স, এদিকে হচ্ছে পুকুরের দিকে এই রাস্তাটা গেছে। আর এই যে দেখো, ঢোকার মুখেই একটা দরজা, বেরোনোর মুখেই একটা দরজা, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আগে রান্না হতো, আমি এখন এটাকে পুরো স্টপ করে দিয়েছি। এখানে উনুন টুনুন থাকতো, রান্না হতো, গোছানো একটা রান্নাঘর, কিন্তু আমি এখন আর রান্না করি না। এখন এই জিনিসপত্র সব সাইকেল, নারকেল, এইসব জিনিসপত্র এখানে রাখা হয়। এটা আগে রান্না হতো। সোনু হওয়ার পর আমি এখানে আর রান্না করিনি। আগে এখানে রান্না হতো উনুনে, কাঠের উনুনে রান্না হতো। এখন আমি গ্যাসেই রান্না করি। আর এখান দিয়েই পাশ দিয়ে দেখো পুরো ঘাটে যাওয়া রাস্তা। এপাশে দেখো, এপাশেও একটা রুম আছে, সেও এই ভাঙা চোরা ফার্নিচার জিনিসপত্র থাকে দেখো। আর এদিকে হচ্ছে পুকুর দেখো, এখানে হচ্ছে পাম্প বসানো আছে। আর এখানে হচ্ছে বাথরুম, দুটো বাথরুম আছে পাশাপাশি। আর একটা জিনিস দেখাবো, দেখো এখানে একটা পেঁপে গাছ আছে, কত পেঁপে হয়ে আছে বড় বড়, এখন অন্ধকারে দেখা যাচ্ছে না। কত পেঁপে হয়ে আছে বড় বড়। এটা হচ্ছে পুকুর, পুকুরের ওপাশে আরও দুটো পুকুর আছে। এই হচ্ছে আমাদের এই দিকটা, পেছন দিকটা, বাড়ির পেছনের দিকটা। পুরো রাস্তা পর্যন্ত দেখো ঢালাই করা হয়ে গেছে। দেখো এদিক থেকে সিঁড়ি উঠে গেছে, এখানেও সেম, এখানেও সেম। এই ডাইনিংয়ের মতো উপরেও এরকম একটা ভাড়ার ঘর, একটা রুম, ডাইনিং আছে। আর এই যে রাস্তা, গেট থেকে শুরু করেছি। আর দেখো এই দিক দিয়ে গেছি, আর এই পেছন দিক দিয়ে এসে এইখানেই শেষ করলাম। দেখো এটা হচ্ছে ওই যে ভাড়াটে দিয়ে এন্ট্রান্স, এটা
আমার যে ভাড়াটে থাকে তাদের এন্ট্রান্স। এরকম এই রাস্তা এইদিকে একটা গেছে, এইদিকে গেছে। জানি না কতটুকু দেখাতে পেরেছি তোমাদের, তাও চেষ্টা করেছি বাড়িটা পুরোপুরি ঘুরিয়ে দেখানো। আসলে এতটা বড় বাড়ি আমি ঠিকঠাক গুছিয়েও রাখতে পারি না, চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখার, কিন্তু পুরো 3 তলা থেকে একদম নিচ পর্যন্ত, একদম পুকুর ঘাট পর্যন্ত, একদম সামনে পর্যন্ত পুরোটা ঠিকঠাক গুছিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হয়। ভবিষ্যৎ প্ল্যান আছে আরও কিছু ফার্নিচার বানাবো, বাড়িটাকে আরও নতুন করে রং করিয়ে সুন্দর করে একটু গুছাবো। দেখা যাক ভবিষ্যতে যদি পারি তোমাদের আবার ঘুরিয়ে দেখাবো। তাই আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি, অনেকটা লম্বা হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা মতো। তাই শেষ করছি। সবাই ভালো থাকবে, বাড়ির মধ্যে থাকবে, সুস্থ থাকবে। টাটা।